হ্যালো গাইজ, দিস ইজ মোহাম্মদ সৈকত হুসাইন। ইউ আর ওয়াচিং সৈকত জোন। আজকে এটা হচ্ছে 2 তারিখ, এবং কি বারটা হচ্ছে বুধবার। এখন আমি আজকে আসলে আমাদের গাজীপুরের একটা পর্যটন কেন্দ্র, যেটার নাম হচ্ছে ভাঙ্গা ব্রিজ, সেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। জায়গাটা আসলে খুব বেশি বড় না, এটা তুরাগ নদীর অববাহিকায় একটা পর্যটন কেন্দ্র আর কি, যেটাতে মানুষ, এই গাজীপুরের মানুষজন বা যারা এখানে কর্মজীবী আছে তারা সবাই এটাতে ঘুরতে যায়, সুযোগ পাইলে এখানে ঘুরতে যায়। এখানে আসলে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কিছু সময় কাটানো বলতে এখানে যদিও পর্যটন কেন্দ্র বলতে এখানে খুব বেশি বড় কিছু নাই বা ঐতিহ্যবাহী বা দেখার মতো কিছু নাই, কিন্তু আসলে তুরাগ নদীর অববাহিকা হওয়ার কারণে এখানে অনেকজন একটু প্রাকৃতিক বাতাস বা হাওয়া খাওয়ার জন্য যায় আর কি, বা বলতে পারেন এইরকম একটু ভালো মুহূর্ত কাটানোর জন্য। আর এখানে এই জায়গাটাতে বিশেষ করে বন্ধের দিনগুলোতে বা বিকাল সময়ে অনেক বেশি জনসমাগম হয়, আপনারা দেখতেই পারবেন। আমি এখন আমরা চলে আসছি, এটা হচ্ছে ইসলামপুরে অবস্থিত গাজীপুর ওয়ার্ড, সম্ভবত 14 নম্বর ওয়ার্ড, এবং নাওজোর থেকে এটা আপনার অটো করে 10 টাকাতেই আসতে পারবেন। আমি যেহেতু বাইক নিয়ে আসছি, আমার সাথে আমার 2জন কলিগ আছে, তাদেরকেও আপনারা দেখতে পারবেন। আসলে বাংলাদেশে এখন পরিস্থিতি খুব বেশি ভালো না, আপনারা সবাই জানেন। দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্ন কর্মকাণ্ড করা হচ্ছে। সেই রকমই আজকেও হয়েছে। আপনারা জানেন গাজীপুরে বিভিন্ন কারখানাগুলোতে বিভিন্ন রকম আন্দোলন হচ্ছে, বিভিন্ন রকম তাদের আসলে সঠিকভাবে কারখানাগুলো সঠিকভাবে চালু রাখতে দেয়া হচ্ছে না আর কি, এর বিভিন্ন যাই হোক, আমরা চলে আসছি ভাঙ্গা ব্রিজে। এটাই হচ্ছে ভাঙ্গা ব্রিজ। এটা তুরাগ নদীর অববাহিকায় নির্মিত একটা পর্যটন কেন্দ্র, দেখতেই পাচ্ছেন। এখানে বসার জন্য অনেক সুন্দর জায়গা করা আছে। এগুলোতে ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে এখানে সুন্দর কিছু সময় পার করতে পারবেন। এটা আমাদের আমিনুর ভাই, এবং ইনি হচ্ছে বিপুল ভাই, এনারা আমার কলিগ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক অটো দাঁড়ায় আছে। আসলে এখানে যদি আপনারা আসতে চান, নাওজোর থেকে ডিরেক্ট অটোতে আসতে পারবেন এবং অটোতে যাইতে পারবেন। সো আপনাদের যাওয়া বা আসার জন্য খুব বেশি যানবাহনের সমস্যায় পড়তে হবে না। এই কটেজগুলো বিকাল সময় এগুলোতে আসলে অনেক লোকজন দেখা যায়, কিন্তু আজকে যেহেতু এটা এখন প্রায় 12টার মতো বাজে, তো এখন আসলে লোকজন তেমন নাই। আপনার যদি বিকাল সময় কোনো সময় আসা যায়, তখন দেখবেন এগুলোতে আসলে প্রচুর লোক সমাগম থাকে। আর এই ট্রলারগুলো মূলত ব্যবহার করা হয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ট্রলারে করে অনেকে ঘুরতেছে। তাছাড়া এগুলো অনেক সুন্দর করে সাজায়, আসলে নদীতে অনেক মানুষ ঘুরে বেড়ায়, ভালো লাগে। আমরাও একবার গেছিলাম এই ট্রলার রিজার্ভ করে নিয়ে, বিভিন্নখানে বক্স ছিল, ঘুরতে গেছিলাম, অনেক ভালো লাগতেছিল। এখানে কটাতে কিছু মেয়ে মানুষ দেখতে পাচ্তেছি। যাই হোক, আমি তাদের প্রাইভেসি নষ্ট করলাম না। আপনারা নৌকা দেখতেছেন, এগুলো আসলে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, বা শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, আসলে তারা আপনজন মানুষ আসলে এটা এনে ঘুরে বেড়ায়। সুন্দর করে সাজানো আছে নৌকাগুলো। আর সামনে যে ব্রিজটার মতো দেখতেছেন, এইটাই আসলে মূলত ভাঙ্গা ব্রিজ। কথিত আছে ওই যুদ্ধের সময় আর কি, এই কাশিমপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য এই ব্রিজটাকে ভেঙে ফেলা হয়। তখন থেকে এটা ভাঙ্গা ব্রিজ নামে পরিচিত। এখানে আসলে দেখার মতো তেমন কিছু নাই। আমরা এখন বের হব। আমার জানা মতে সামনে একটা পার্ক আছে, আমি একবার আসছিলাম এখানে, যদিও সেটা রাতের বেলা ছিল। রাতের বেলার ভিউটা এখানে আসলে অনেক সুন্দর হয়, ওই পার্কটাতে বিশেষ করে অনেক সুন্দর লাইট জ্বালানো আছে। আমরা এখন এই পার্কের উদ্দেশ্যে যাচ্ছি, ওই পার্কটাতে কিছুক্ষণ সময় কাটাবো, দেন চলে যাব। যদি বিকাল সময় আসা যাইতো তাহলে হয়তো এই রাস্তার ধারগুলোতে এরকম লোকজন অনেক বসে থাকতে দেখা যাইতো, দাঁড়ায় থাকতে দেখা যাইতো, বা লোকজন হয়তো আর কি। মোটামুটি বিকালের দিকে এই জায়গাটাতে অনেক লোকের সমাগম হয়ে থাকে। আজকে আমি যেহেতু দুপুরের দিকে চলে আসছি, এই জন্য আসলে লোকজন সেমন দেখতে পাচ্ছি না। যাই হোক, এইটাই হচ্ছে সেই পার্ক। আমি এখন পার্কে যাচ্ছি। পার্কে বেশি কিছু নাই, এটা আসলে বাচ্চাদের খেলার জন্য কিছু জায়গা করা আছে। আর ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে বসে সবাই খাওয়া দাওয়া করে বা হালকা পাতলা নাস্তা করে। যাই হোক, এই পার্কে গাড়ি রাখার সুব্যবস্থা আছে। সুব্যবস্থা বলতে, গাড়িটা আপনি যখন এখানে রাখবেন, তখন তারা আপনার বাইকের নাম্বার সহ
আপনার একটা সিগনেচার নেবে, এমনকি যখন বের হবেন তখনও সিগনেচারটা দিতে হবে এবং তারা দুইটা সিগনেচার ম্যাচ করে দেন আপনাকে যাইতে দিবে। সো এখানে বাইকটা আসলে রাখা যায় বা কোনো টেনশন করা লাগবে না বাইক সম্পর্কে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম প্রাণীর মূর্তি তৈরি করা আছে। এগুলা হচ্ছে মূলত বাচ্চাদের জন্য, বাচ্চারা এখানে আসে। যে আপনারা বাম পাশে ট্রেন দেখতে পাচ্ছেন, যদিও এখন লোক নাই জন্য আর কি এটা এখন বন্ধ আছে, এটা সচল, কিন্তু আসলে লোকজনের সমাগম নাই, সো এটা আপাতত বন্ধ করে রাখা হয়েছে। যদি আপনারা চড়তে চান এটাতেও উঠতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন একটা, এই পার্কটা আসলে একটা জায়গার উপর নির্মিত, জায়গা বলতে কিছুটা একটা জায়গা নিয়ে এই পার্কটা তৈরি করা হয়েছে। এখানে এরকম বিভিন্ন মূর্তি তৈরি করা আছে। নদীর এখানে সবাই বসে আড্ডা দেয়, গল্প করে। বিকাল টাইমটা আসলে এখানে মোটামুটি সুন্দর সময় কাটানো যায়, মানুষজন থাকে, লোকের সমাগম থাকে, এমনকি বিকাল সময় সুন্দর হাওয়া বাতাস খাওয়া হয়ে যায় আর কি। আপনারা এখানে আসতে পারেন, যদিও খুব বেশি জায়গাটা অনেক বেশি বড় না, তবে আপনারা কিছুক্ষণ সময়ে একাকী বা যারা একাকী আছেন একাকীও কাটাইতে পারবেন, ভালো লাগবে। যারা তাদের প্রিয়জন নিয়ে আসতে পারবেন। ট্রেন, বিপুল ভাই আসলে কিছুক্ষণ নিজেকে মনে হয় বাচ্চা হয়ে গেছিলো, উনি ট্রেনে বসে আছে। যাই হোক, আমিও একটু উঠি ট্রেনে, যদিও এটা এখন চলতেছে না বললামই তো, এটা আসলে লোকের সমাগম নাই, এজন্য হয়তো এটা এখন বন্ধের দিন যেদিন আসবেন, শুক্রবার হইতে পারে, বা যখন বন্ধ থাকে তখন মানুষজন থাকবে, তখন এই ট্রেনটাতে বাচ্চা কাচ্চারাও নিয়ে এখানে ঘোরানো হয় আর কি, বা তাদের ট্রেন রাইড দেওয়া হয়, শর্ট রাইড, যদিও বেশি জায়গা নিয়ে না। তবে বাচ্চারা এখানে আসতে ভালোবাসে এবং খেলতে ভালোবাসে। সামনে দেখতে পাচ্ছেন গ্রামীণ কিছু চিত্র তুলে ধরা হয়েছে। দুইজন মহিলা, আমাদের গ্রাম্য ভাষায় এটাকে ঢেকি বলে থাকে আর কি, তারা ঢেকি পার দিচ্ছে। আমরা গ্রাম্য ভাষায় এইভাবেই বলি, ঢেকিতে পার দেয়া। এটা এটা কোন ধরনের প্রাণী আমি নিজেও জানি না, এটার নাম যে কি দিব, হাতে এটা কি জানি না আসলে, এরা কি উদ্দেশ্যে এই মূর্তিগুলো বানাইছে, হয়তো আছে এর পিছনেও কোনো কারণ আছে। সামনে আপনারা একটা বড় হাতির ছবি দেখতে পাচ্ছেন, হাতির মূর্তি দেখতে পাচ্ছেন। এরকমই আসলে এই পার্কটার এখানে মেইন যে আকর্ষণ এই ব্রিজটা, এই ব্রিজটাতে সবাই বিভিন্ন রকম ভিডিও তৈরি করে, যারা টিকটকার আছে আর কি, আর সবাই এখানে ছবি উঠাইতে আসে। সন্ধ্যার পর এই ব্রিজটা যখন লাইটগুলো জ্বালানো হয় তখন আসলে ব্রিজটা অনেক সুন্দর লাগে। আমি আসবো নেক্সট টাইম কখন, আমি এর আগে সন্ধ্যার পরেই আসছিলাম বা রাতের দিকে আসছিলাম, এনজয় করছিলাম। ব্রিজটা আসলেই মোটামুটি সুন্দর লাগে। সবাই এখানে দুই পাশে দাঁড়ায় ছবি উঠায়, কেউ ভিডিও তৈরি করে, অনেকেই অনেক কাজ করে। নেক্সট টাইম কখনো আমি আসবো আবার আপনাদের এটার ভিউটা দেখানোর জন্য রাতের বেলা। মোটামুটি এই জায়গাটা আর কি এখানে ভালো লাগে, এখানে আপনারা ছবি উঠাইতে পারবেন সুন্দর। আমার বড় ভাইরা অলরেডি দিনের বেলাতেই ছবি উঠানো শুরু করে দিছে। যাই হোক, ওনারা ওনার মতো ছবি উঠুক, আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। যদি বললাম তো এখানে আসলে দেখার মতো খুব বেশি কিছু নাই, এটা জাস্ট এই নদীটার উপরেই কিছুটা জায়গা নিয়ে এই পর্যটন কেন্দ্রটা তৈরি করা। তবু আসলে আশেপাশের মধ্যে এইখানেই মানুষজন মোটামুটি বেশি আসে, ঘুরতে আসে। আচ্ছা, আমি এখন ভিতরের দিকে যাই। ভিতরের দিকে একটা রেস্টুরেন্ট আছে এবং ওখানেও কিছু কটেজ তৈরি করা আছে, যেখানে সবাই বসে খাওয়া দাওয়া করে, আড্ডাবাজি করে। আপনারা দেখতেই পাচ্ছেন নদীর উপরে ব্রিজ। সো মোটামুটি ভালো ভাল লাগে এই জায়গাটা আর কি, সুন্দর বাতাস লাগে এখানে। সুন্দর পথ দাঁড়াইলে অনেক সুন্দর একটা ফিল হয় আর কি। আরও বেশি ভালো হইতো যদি আসলে এখানে মানুষজন এখন থাকতো, তখন হয়তো এতটা নিরিবিলি পরিবেশ আর কি আরও বেশি ফিলিংসটা এখানে ভালো লাগতো। সামনে দেখতেছেন এটা হচ্ছে, এটাকে লাভ জোন বলা হয়, ফিলিংস অফ লাভ। এখানেও আপনারা বসে ছবি উঠাইতে পারবেন, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন তাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে লাভটা শো হবে এবং আপনারা ছবি উঠাইতে পারবেন এখানে। বাই দ্য ওয়ে, এখানে লাইটিংগুলো আসলে সুন্দর রাতের বেলা এই জায়গাটা একটু মোটামুটি ভালো লাগে। এখানে কটেজগুলো তৈরি করা আছে, এখানে আপনারা খাবার অর্ডার দিলে রেস্টুরেন্ট থেকে খাবার পৌঁছে দেওয়া হবে। যদিও এখন জায়গাটা অনেক নিরিবিলি হয়ে আছে, কিন্তু আসলে এটা এরকম নিরিবিলি থাকে না, এটা জনসমাগম হয়েই থাকে সব সময়। এই যে সামনে এটাই হচ্ছে রেস্টুরেন্ট, এখানে আসলে এগুলো আসলে বসার জায়গা। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম বসার জায়গা এখানে করা আছে। আপনারা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন, এটা আসলে জায়গাটা
মোটামুটি ভালো ফ্যামিলি নিয়ে আসার জন্য। এখানে খুব অন্যান্য পার্কের মতো অনৈতিক কোনো কিছু হয় না, বা হইলেও সন্ধ্যার পর আসলে যাই হোক আপনারা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন। আমার বড় ভাই আসলে খুব এনজয় করতেছে, যদিও এটা দুপুর সময়, আসলে রোদের একটা সমস্যা আছে। আমার বড় ভাইরা টিকটক ভিডিও বানাচ্ছে, যদিও আমি টিকটকার লাইক করি না। যাই হোক, একটা প্রফেশনাল টিকটকার না, জাস্ট ওনারা বুঝতে পারতেছেন। বাই দ্য ওয়ে, ফরগেট ইট। যদি আজকে গার্লফ্রেন্ড থাকতো তাহলে হয়তো এখানে ছবি উঠাতে পারতাম, যেহেতু আমি সিঙ্গেল আসছি। আর সো আমি একাই এখানে ছবি উঠাই, ভালোবাসার মর্যাদা নষ্ট করতে পারি না বা চাচ্ছি না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম গাছ, অনেক রকমের গাছ আছে, যেগুলো আসলে ছবি তোলার কাজে করে। মূলত এই জায়গাটা আসলে সবাই ছবি তোলার জন্যই আসে, আর ফ্যামিলি নিয়ে একটু সময় কাটাতে আসে। আমার বড় ভাইদের মতো সবাই এরকম ছবি উঠায় শুধু এখানে এসে। তারা হয়তো হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই পার্কে ঢুকতে গেলে আপনাকে জন প্রতি 30 টাকা করে খরচ করতে হবে। সো এটা হচ্ছে একটা নৌকা, কাঠের তৈরি নৌকা। আর আমার বড় ভাইরা মনে হচ্ছে সে ছবি উঠায় ওনাদের বিল তুলে ফেলবে আর কি। এখানে একটা বসার জায়গা তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনারা বলতে পারি যে আপনারা আসতে পারেন এখানে, এখানে এসে ঘুরে যাইতে পারেন। আপনাদের খুব বেশি বোরিং লাগবে না। এখন অবশ্য আমার বোরিং লাগতেছে, কারণ লোকজন দেখতে পারতেছি না, বেশি নিরিবিলি লাগতেছে। পার্ক আসলে নিরিবিলি বেশি ভালো লাগে না। যদি এখানে মানুষজন থাকতো তাহলে আসলে বেশি ভালো হতো। যাই হোক, কোনো একদিন আমি আবার সন্ধ্যার পরে আসবো, আপনাদের দেখাবো। এইটুকুই জায়গা আর কি। পার্কটা খুব বেশি বড় নয়, এমনকি আর দেখার মতো কিছু নাইও আসলে। জাস্ট কিছু মূর্তি আছে, বাচ্চাদের জন্য কিছু কিডস জোন আছে ওইটার সামনে, ওইটাও দেখাচ্ছি। রিক্সা, একটা রিক্সা তৈরি করে রাখছে, জানি না এটা কী জন্য। ও হ্যাঁ, সরি, আমি কী জন্য এটাতেও যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে ছবি উঠাইতে পারবেন। পার্কটা আসলে খুব বেশি পরিষ্কার না, দেখতেই পাচ্ছেন। পার্কটার ভিতরে বাইরের অংশটাকে বিভিন্ন ময়লা টয়লা পড়ে আছে। যাই হোক, আমরা এখন বেরোবো এখান থেকে। আসলে বললাম এখানে দেখার মতো খুব বেশি কিছু নেই, জাস্ট এরকম কিছু স্ট্রাকচার তৈরি করা আছে, আর কিছু সময় কাটানোর জন্য কিছু প্লেস, মানে পুরো প্লেসটাই আর কি। যে কেউ কটাতে বসতেছে, কেউ এই সুন্দর ঘাসের উপর বসতেছে, যে যেভাবে তাদের পাচ্ছে টাইম স্পেন্ড করতেছে এখানে। আমরা এখন বেরোতে চাচ্ছি। ওকে, তা পার্ক ঘোরাঘুরি মোটামুটি শেষ, আমরা এখন বের হব। হ্যাঁ, সামনে কিডস কিডস জোনটা আছে, আমি এখন কিডস জোনটাতে যাচ্ছি। কিডস জোন বলতে ওখানে আমাদের দেখাচ্ছি কি কি আছে ওখানে বাচ্চাদের জন্য আর কি। ওই জায়গাটা মোটামুটি বাচ্চারা ওখানে এসে খেলাধুলা করে কিছুক্ষণ সময় পার করে। এই যে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এখানকার কিডস জোন। এখানে দোলনা রয়েছে, দোলনা আছে, নৌকা আছে, এমনকি এই বাচ্চাদের রাইড দেওয়ার জন্য কিছু ব্যবস্থা আছে। এটাই আসলে কিডস জোন। এখানে এখানে আসে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে, কিছুক্ষণ সময় স্পেন্ড করে, আনন্দের মুহূর্ত উপভোগ করে। যাই হোক, আমরা এখন বের হয়ে যাব। আসলে এখানে আর তেমন কিছু নাই দেখার মতো, আমরা বের হয়ে এখন চলে যাব। যেহেতু জায়গাটা ছোট আর তেমন কিছু নাই বলতেছি বারবার, তবে কিছুক্ষণ সময় আপনারা ভালোভাবে এখানে কাটাতে পারবেন। এটাই হচ্ছে পার্কটার বৈশিষ্ট্য। এমনকি অনেকেই আসে এই জায়গাটাতেই, বিশেষ করে ভাঙ্গা ব্রিজ। ফ্যামিলি নিয়ে আপনারা এখানে আসতে পারবেন, এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। আমরা এখন যেহেতু বের হয়ে যাচ্ছি, সো এখানে আমাকে সিগনেচার দেওয়ার জন্য ডাকা হচ্ছে। আমি এখন এখানে সিগনেচার দিয়ে আমরা চলে যাব। এটা আসলে যাদের বাইক আছে বা যানবাহন আছে তারা এখানে রাখতে পারবেন। রাখার সময় আপনাকে একটা সিগনেচার করতে হবে, দেন
বের হওয়ার সময় সিগনেচার করতে হবে, তারা সিগনেচার দুইটা ম্যাচ করবে, তারপর আপনাকে আসলে যাইতে দিবে। সো এটা যেহেতু এখানে গ্যারেজের কোনো ব্যবস্থা নাই আসলে, সো এইটা একটা মোটামুটি ভালো। যাই হোক, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, যেহেতু দেখার মতো কিছু নাই। ইনশাল্লাহ কোনো একদিন সন্ধ্যার পর আপনাদের এসে দেখাবো। ধন্যবাদ সাথে থাকার জন্য।